গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো ডেইলি লাইফ উইথ টুম্পা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে পটল বাটা। পটল বাটা বানানোর জন্য কি কি লাগছে আর কি কেমনভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দেবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা যাক কীভাবে বানাচ্ছি। আমি পটল নিয়েছি, আমার ঘরে ছিল, পটলগুলো শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ। তাই পটলগুলোকে আমি কুচিয়ে নেব, খোসা সমেত আমি কুচিয়ে নেব। পটলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কুচিয়ে নিয়েছি, কিন্তু দানাও রয়েছে কিন্তু আর খোসাটাও রয়েছে। কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়েও নেওয়া হয়ে গেছে। তো আমি এটাকে এবারে সিদ্ধ বসাবো, হালকা সিদ্ধ, বেশি সিদ্ধ না, তবে হালকা সিদ্ধ বসাবো। আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, শুধু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। মধ্যে আমি নুন কিন্তু দিইনি, ঠিক আছে। সিদ্ধ হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সিদ্ধ করেছি। ঠিক আছে বন্ধুরা, এরকমভাবে ফুটছে। তাই এটা আমি এবার ঢেলে নেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছ, দেখো পটলটা বেশি আমি সিদ্ধ কিন্তু করলাম, কষ্ট করে উড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে একটু ঠান্ডা হোক। বন্ধুরা, পটলটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সির মধ্যে এটা বাটা করে নেব। দিয়ে দিয়েছি মিক্সির বোলের মধ্যে পটলগুলো, আর দিয়ে দিয়েছি আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা দেবে। এটা আমি এখন বাটাটা করে নেব। কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর কড়াইটা গরমও হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেশি করে কালো জিরে, ঝিরি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, ভালো করে পেঁয়াজটাকে ভাজতে থাকবো। পেঁয়াজটা ঠিক এরকমভাবে ভাজা হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেশি করে রসুন, দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা কেউ দিতেও পারো, নাও দিতে পারো, আমি একটু দিয়ে দিলাম। আমার মেয়ে হলুদটা দিলে বেশি পছন্দ করে। দিয়ে দেবো অল্প করে লবণ। দেখতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা পটল আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু বেশি সিদ্ধ কিন্তু করিনি, হালকা একদম ভাবিয়ে নিয়েছিলাম। এটাকে ভালো করে আমি কড়ার মধ্যে শুকাবো। দিয়ে দেবো একটু চিনি, এটাকে নাড়াচাড়া করবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি বাসনের মধ্যে ঢেলে নেব। দেখো এরকম দেখতে হয়েছে। একটু একটু পটলটা হয়নি বলে, মিক্সড হয়নি বলে, তো সেই কারণে একটু রুগোটা রয়ে গেছে। বাদবাকিগুলো কিন্তু এরকম দেখতে লাগছে। তাহলে আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুদের মধ্যে পৌঁছে দিয়ে এই আশাটুকুই রাখছি তোমাদের সাথে। তা পরবর্তী ভিডিওতে আসছি আমি অন্য কোনো রেসিপি নিয়ে। তা এখনকার মতো আমি আসি, টাটা।